জয় শ্রী মহাকাল, জয় মা কামাখ্যা। আদেশ, আমি অঘরী সোমনাথ আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অঘরী সোমনাথ মা কামাখ্যা ধামে। এটি কেবল একটি ভিডিও চ্যানেল নয়, এটি আধ্যাত্মিক সাধনা ও তন্ত্র মন্ত্রের রহস্যময় জগতের দরজা। এখানে গুরু পরম্পরায় প্রাপ্ত, পরীক্ষিত ও ফলপ্রসূ সাধনার পথ আপনাদের সামনে তুলে ধরা হয়। আমাদের উদ্দেশ্য দর্শক আকর্ষণ নয়, বরং কার্যকর ও শক্তিশালী সাধনার সঠিক জ্ঞান ছড়িয়ে দেওয়া। প্রতিটি আলোচনা আমার নিজস্ব অভিজ্ঞতা, গুরু আশীর্বাদ ও দীর্ঘ তপস্যার ফল। আধ্যাত্মিক সাফল্যের জন্য প্রয়োজন বিশ্বাস, ধৈর্য ও নিয়মিত অনুশীলন। অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, ভিডিও লাইক, শেয়ার ও কমেন্ট করুন। আপনার শেয়ার কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজকের আলোচনায় বিশ্বকর্মা পূজার মাহাত্ম্য ও গুরুত্ব এবং বিশ্বকর্মা পূজার বিধি বিধান, পূজার উপকরণ, আরতি সব এক এক করে আলোচনা করছি। তাই ভিডিও স্ক্রিপ্ট না করে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন। বিশ্বকর্মা পূজার মাহাত্ম্য। বিশ্বকর্মা দেবতা হিন্দু ধর্মে সর্বপ্রথম দেবস্থপতি, যিনি দেবদেবীর মন্দির, স্বর্গলোক, রথ, অস্ত্রশস্ত্র, প্রাসাদ ইত্যাদি নির্মাণ করেছিলেন। তাকে দেবশিল্পী বলা হয়। তাই প্রতিটি শিল্পী, মিস্ত্রি, কারিগর, প্রকৌশলী এবং প্রযুক্তি নির্ভর পেশাজীবী বিশ্বকর্মা পূজাকে অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে পালন করেন। বিশ্বকর্মা পূজার মাহাত্ম্য। ১. সৃজন ও কারিগরি বিদ্যার দেবতা। বিশ্বকর্মা হলেন সৃষ্টির কারিগর। বিশ্বাস করা হয় তিনিই প্রথম স্থপতি যিনি দেবতাদের জন্য স্বর্গ, লঙ্কা, দ্বারকা প্রভৃতি নগর নির্মাণ করেছিলেন। এই কারণে বিশ্বকর্মা পূজা সৃষ্টি ও কারিগরি জ্ঞানকে শ্রদ্ধা জানানোর দিন। ২. শিল্প কারখানা ও প্রযুক্তির পূজা। এদিন বহু কারখানা, কলকারখানা, ওয়ার্কশপ, অফিস এবং দোকানে যন্ত্রপাতি পরিষ্কার করে পূজা দেওয়া হয়। বিশ্বাস, এতে যন্ত্রপাতি দীর্ঘদিন ভালো থাকে এবং দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়। ৩. কর্মশক্তি ও উন্নতির সাধনা। শ্রমজীবী, প্রযুক্তিবিদ, স্থপতি, প্রকৌশলী, শিল্পী সবাই এদিন দেবশিল্পীর আশীর্বাদ কামনা করেন। পূজার মাধ্যমে কর্মশক্তি বৃদ্ধি, উন্নতি এবং জীবনে অগ্রগতি লাভ হয় বলে মনে করা হয়। ৪. ধন সম্পদ ও সমৃদ্ধির প্রার্থনা। বিশ্বকর্মার কৃপায় জীবনে সমৃদ্ধি, ব্যবসায় বৃদ্ধি এবং পারিবারিক সুখ আসে বলে বিশ্বাস করা হয়। যন্ত্রপাতি ও কর্মক্ষেত্রের পূজা করা মানে সমৃদ্ধির দ্বার উন্মুক্ত করা। ৫. শ্রদ্ধা ও ঐক্যের প্রতীক। এই পূজায় জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে বহু মানুষ অংশগ্রহণ করেন। এটি কর্মজীবী সমাজকে একত্রিত করে এবং কাজী পূজা এই ধারণাকে শক্তিশালী করে। বিশ্বকর্মা পূজা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি কর্মজীবী মানুষের এক মহোৎসব। এই পূজা আমাদের শেখায় কর্মই সর্বশ্রেষ্ঠ, দক্ষতা ও অধ্যবসায়ী জীবনের প্রকৃত সম্পদ। তাই বিশ্বকর্মা পূজার মাহাত্ম্য নিহিত আছে শ্রম, প্রযুক্তি, সৃজনশীলতা এবং উন্নতির মধ্যে। বিশ্বকর্মা পূজার পূর্ণাঙ্গ পদ্ধতি। পূজার দিন ও সময়। ভাদ্র মাসের শেষ দিনে, ভাদ্র সংক্রান্তি, বিশ্বকর্মা পূজা হয়। সূর্যকন্যা রাশিতে প্রবেশ করলে এই পূজা করা উত্তম। সকালবেলা সূর্যোদয়ের পর থেকে মধ্যাহ্ন পর্যন্ত সময় শুভ। ১. পূজার সামগ্রী তালিকা। ফুল, জবা, গাঁদা, শেফালি, ধূপ, প্রদীপ, আগরবাতি, কলস পানি সহ আমপল্লব, সুপুরি, চন্দন, সিঁদুর, হলুদ। ফল ৫ বা ৭ প্রকার। মিষ্টি, বিশেষত মোদক বা লাড্ডু। নারকেল, চাল, দই, গঙ্গাজল। পঞ্চপত্র, গঙ্গাজল, দুধ, মধু, দই, ঘি। অক্ষত, চাল ও হলুদ মিশ্রিত। যন্ত্রপাতি, অস্ত্র, গাড়ি বা কারখানার সরঞ্জাম পরিষ্কার করে সাজানো। বিশ্বকর্মার প্রতিমা বা ছবি। ২. পূজা পদ্ধতি। ১. আচমন ও শুদ্ধিকরণ। প্রথমে স্নান করে পরিষ্কার কাপড় পরতে হবে। আসন পেতে গঙ্গাজল ছিটিয়ে স্থান শুদ্ধ করতে হবে। ২. ঘট স্থাপন। কলসে গঙ্গাজল ভরে আমপল্লব ও নারকেল বসাতে হবে। ঘটকে ঈশ্বররূপে পূজা করতে হবে। ৩. বিশ্বকর্মা দেবতার ধ্যান। প্রতিমা বা ছবির সামনে প্রদীপ জ্বালাতে হবে। ধূপদীপ নিবেদন করতে হবে। ৪. পূজা ক্রম। অক্ষত, ফুল, চন্দন, সিঁদুর দিয়ে দেবতাকে পূজা করতে হবে। প্রতিটি যন্ত্রপাতি, মেশিন, গাড়ি ইত্যাদিকে ফুল,
চন্দন দিয়ে পূজা করতে হবে। মিষ্টি ও ফল নিবেদন করতে হবে। 3. বিশ্বকর্মা মন্ত্র, ধ্যান মন্ত্র। ও বিশ্বকর্মণে নমঃ। মূল পূজা মন্ত্র। ও অদ্ভুতায় নমঃ। ও বিশ্বকর্মণে নমঃ। ও স্থপতায় নমঃ। ও দেবশিল্পিনে নমঃ। ও বাস্তুদেবায় নমঃ। 5 বা 11 বার এই মন্ত্র জপ করলে শুভ ফল লাভ হয়। 4. আরতি সংক্ষেপে। শেষে ধূপ প্রদীপ ঘুরিয়ে দেবতার আরতি করতে হবে এবং প্রসাদ বিতরণ করতে হবে। 5. বিশেষ মাহাত্ম্য। এদিন কর্মক্ষেত্র, দোকান, কারখানা, গাড়ি প্রভৃতির পূজা করলে দুর্ঘটনা দূর হয়। পূজার মাধ্যমে কর্মফল বৃদ্ধি হয়, আয় ও সমৃদ্ধি আসে। ছাত্রছাত্রীদের জন্য এই পূজা বিদ্যা ও কৌশল বৃদ্ধির জন্য শুভ। বিশ্বকর্মা পূজার আরতি ও স্তোত্র। বিশ্বকর্মা আরতি। আরতি। ও জয় বিশ্বকর্মা, দেবশিল্পী মহান। সৃষ্টি স্থপতি তুমি, দাও আশীর্বাদ দান। যন্ত্রে দুর্ঘটনা নাহি হোকার, কর্মে উন্নতি দাও, হে বিশ্বধরাকার। পাঠ করতে হবে 3 বার ধূপ প্রদীপ ঘুরিয়ে। বিশ্বকর্মা স্তোত্র। বিশ্বকর্মা নমস্তুভং, বিশ্বস্য জগতপতে, স্থপতয়ে দেবশিল্পীন, বাস্তুদেব নমস্তুতে। অর্থ: হে বিশ্বকর্মা, আপনাকে প্রণাম। আপনি বিশ্বজগতের পালনকর্তা, দেবশিল্পী ও স্থপতি। বাস্তুদেব রূপে আপনাকে বারংবার প্রণাম। পূজা সম্পূর্ণ করার প্রক্রিয়া: 1. প্রথমে স্তোত্র পাঠ করতে হবে। 2. তারপর বিশ্বকর্মা আরতি করতে হবে ধূপ প্রদীপ সহ। 3. শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করতে হবে। জয় দেবশিল্পী বিশ্বকর্মার জয়। জয় শ্রী মহাকাল। আদেশ: সঠিক দীক্ষা, সাধনা সামগ্রী ও গ্রহতন্ত্র দোষ নিবারণের জন্য যোগাযোগ করুন। মা কামাখ্যা ধাম, সোমনাথ অঘরি। হোয়াটসঅ্যাপ কল 9233311807। সময়: সকাল 10টা থেকে বিকেল 5টা।